All the allegation against him is false. On Tuesday, biomedical engineer Ratul held a press conference at Agartala Press Club and urged everyone not to malign any allegation against him. An FIR was filed at a police station from both sides. Court will decide on who is guilty and who is not. Have faith in the law. However, before the court takes a decision, biomedical engineer Ratul working in GB Hospital urged everyone not to malign any allegations against him. আজকে আমি এই প্রেস কনফারেন্সটা ডাকিয়েছি কারণ কিছুদিন ধরে দেখছি আমার নামে একটা কুৎসা রটানো হচ্ছে। এমডি আরিফ বক্স বলে একটা ছেলে, তো ও বেসিক্যালি আমার মিসেসের দুটো তিনটে বিজনেস আছে, তো ওই বিজনেসের ও পার্টনার ছিল। তো আমার শুধু একটাই বলার যে যাই হোক না কেন, ও কেস করেছে, আমিও এফআইআর করেছি, ও এফআইআর করেছে, সবটাই কোর্টের কাছে আছে। আমি ভুল না সঠিক সেটা কোর্ট ডিসাইড করবে। তো এরকমভাবে মিডিয়াতে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে তো কোনো লাভ নেই। আর ভালো কাজ দুটো করতে গেলে এরকম অনেকজন আছে যে হয়তোবা এরকম চায় যে ভালো কাজ না হোক। আর আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। যদি দায়বদ্ধতা না থাকতো, আপনারা জানেন 2020 সালে আমি গিয়ে রাত্রেবেলা নিজের প্রাণের চিন্তা না করে 40 থেকে 45টা মানুষের প্রাণ বাঁচিয়ে এসেছি। তারপরে কি হলো? তারপরে একটা থ্যাংক ইউ কারোর থেকে আমি পাইনি, কারণ এটার পেছনে একটা কারণ আছে। কারণ আমার নামে একটা ক্রাইম ব্রাঞ্চে কেস হয়েছে, তো সবাই ওই কেসটার অপেক্ষাই করছে যে কেসটার রায় কি হবে, আমি কি ভুল না ঠিক, তো সেটা ডিসাইড করার জন্য। 3 বছর হয়ে গেল ওই কেসটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে, আর আমার লয়ের উপরে যথেষ্ট বিশ্বাস আছে। তো আমি চাই এখন যখন আবার কুৎসা করার চেষ্টা হচ্ছে, তো সেটাও যেহেতু কোর্টে আছে, তো সেটা মানে এফআইআর হয়েছে, কোর্টে যাবে। আমিও অনেক এগেনস্টে যা যা এফআইআর করার আমি করেছি, তো সেটা কোর্টেই ডিসাইড হোক। শুধু শুধু মানুষের মনে বিভ্রান্ত করে তো কোনো লাভ নেই। আর আজকে ডেটে দাঁড়িয়ে আমি জিবি হাসপাতালে অ্যাজ এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করছি। জিবি হাসপাতালের তার পেছনে ব্যাকবোনের মতো দাঁড়িয়ে আছে। আজকে 22 মাস হয়েছে আমি চাকরিতে ঢুকেছি। আমি অ্যারাউন্ড 600 মেশিনস রিপেয়ার করেছি উইথ এ কস্ট অফ অলমোস্ট 1,20,000। এই 600 অ্যারাউন্ড অ্যাপ্রক্স যে 600 মেশিন রিপেয়ার করলাম, এটার ভ্যালু হয়তো অনেক বেশি, 2-3 কোটি টাকার ওপরে, 4 কোটি টাকার ওপরে হবে যদি আমি হিসাব করি। হিসাব করিনি। বড় বড় মেশিন আমি রিপেয়ার করছি তাতে যাতে ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট পেশেন্টদের উইদাউট এনি ইন্টারাপশন দিতে পারে। আজকে এরকম কুৎসা রটিয়ে যদি একটা গভর্নমেন্ট আমার উপর একটা সন্দেহ চলে আসে, ধরুন আমি চাকরির থেকে বহিষ্কৃতই হলাম, লসটা কার হবে? আজকে আমার যে কাজটা, এই কাজটা করার মতো আরেকটা দ্বিতীয় লোক নেই ত্রিপুরাতে। তো আমি চাইবো জনগণ যাতে আমার পাশে থাকেন। আমি সবসময় যুদ্ধ করে এসেছি, আর যুদ্ধ করেই জিতেছি। আর আমি আজকেও কনফিডেন্ট যে আমি কোনো ভুল করিনি। আর কোর্টের কাছে আমি যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, আমি দেব। আর কোর্ট এটার যথেষ্ট যাই শোনাবেন, সে আমি দোষী হই বা আমি দোষী না হই, সেটা আমি মাথা পেতে নেব। তো সুতরাং প্লিজ মানে কুৎসা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। সেই কথাটা বলতেই আমি আজকে এসেছি। আমি কাউকে দোষারোপ করতে আসিনি, কাউকে আমি দোষ দিতে আসিনি, বা নিজের দোষ আমি ঢাকতেও আসিনি। যদি আমার দোষ থাকে আমি নিশ্চয়ই শাস্তি পাবো, আর যদি আমার দোষ না থাকে তাহলে নিশ্চয়ই পুরস্কার পাবো। এতটুকু কথা বলার জন্য এসেছি। আর কোর্টে কেসটা আছে, আমার আগের কেসটাও কোর্টে আছে। আর আশা করছি যে সবাই কোর্টের উপরে যথেষ্ট বিশ্বাস রাখেন। আপনারা মিডিয়ার লোক, আপনারাও বিশ্বাস রাখেন কোর্টের উপরে, কোর্টের ন্যায়ের উপরে। তা আমিও যথেষ্ট ন্যায়ের উপরে ভরসা রাখি। তো সুতরাং যখন আমি 40-45 জনের প্রাণ বাঁচিয়ে মানে একটা থ্যাংক ইউর আশা করিনি, কারণ কোর্টের উপরে আমার বিশ্বাস। কোর্ট কবে এটা রায় দেবে, তারপরে হয়তোবা মানুষ থেকে আমি পুরস্কার পাবো বা তিরস্কার পাবো। তো এটার বেলাও কোর্ট যখন রায় দেবে তখনই আপনারা মন্তব্য করবেন, এটা আমার রিকোয়েস্ট। আপনাদের যে সমস্যাটা নিয়ে যে একটা মানে ওই দিন মারামারি হচ্ছে, বিষয়টা কি? না, মারামারি বলতে ও আমাকে আঘাত করতে এসছে, ও আমাকে অ্যাটেম্প টু মার্ডার করতে এসছে। ও তো অভিযোগ করছে আপনি ওকে মারবেন, তো প্রমাণিত বলবে না, সিসিটিভি ফুটেজ আছে, সব আছে, সব প্রমাণিত বলবে। আমি তো একবারও বলছি না যে ওর উপরে কোনো দোষ দিচ্ছে, আমি প্রমাণের উপরে বিশ্বাস রাখছি, কোর্টের লয়ের উপরে বিশ্বাস রাখছি।
বিশেষ করে কিসের উপর আপনার প্রসাদ যেটা সরাচ্ছে কোন বিষয়টা এই যে জিসি বায়োমেডিক্যাল বলে আমার মিসেসের আরেকটা কোম্পানি আছে, ও এটার মধ্যে শেয়ার আছে 10%-এর। তো এখন ও কার মানে প্ররোচনায়, কার পেছনে ইন্ধনে ও এরকম কাজ করছে জানি না। ও অনেক মানে চুরিও করেছে, এই যে স্ট্যাক্সোবাইট যে আমার মিসেসের ইয়াটা আছে ওটা থেকে চুরিও করেছে, ধরা পড়েছে। তো ওকে যখন বাধা দেওয়া হয়েছে ও তখন আমাদের উপরে এরোগেন্সি দেখাচ্ছে। তো ও মামলা করতে গিয়ে আরেকটা অভিযোগ করেছে আপনি নাকি আইজিএম এর ডেন্টাল কলেজ এবং জিবিতে যে মালপত্র সাপ্লাই করছেন, আপনি সাপ্লাই করছেন, আবার আপনি সার্টিফাই করছেন, এইগুলো সেটা তো ডকুমেন্টস কথা বলবে না। আমি চাকরি করি, কন্ট্রাকচুয়াল চাকরি করি, আমার মিসেসের বিজনেস থাকতেই পারে নাকি? থাকতে পারে তো। তাহলে এটা তো ডকুমেন্টস, আমি তো কোর্টে ডকুমেন্টস প্রোভাইড করবো না। আর আমি তো ওর এগেনস্টে মানহানির কেসও করছি। ও যে এই কথাটা বলেছে, মান সম্মান নিয়ে আমার খেলার চেষ্টা করেছে, তো আমি ওর এগেনস্টে মানহানির কেসও করছি। ঠিক আছে না? তো কোর্টে এটা প্রমাণ হবে, যদি আমি মানহানির কেস জিতি, তার মানে কোর্টে এটা প্রমাণ হবে যে আমি কোনো ভুল করিনি। আপনি কি মাল সাপ্লাই করছেন মানে ডেন্টাল কলেজে? আর না, সেটা তো কোর্টে আমি প্রমাণ দেবো সব। মানে আপনি কি বর্তমানে কি? আমি তো কোর্টে বললামই, যেহেতু কোর্টে কেসটা আছে, আমি আজকে এতটুকুই বলতে এসেছি যে কোর্টের ডিসিশনের আগে আপনারা আমাকে অ্যাটলিস্ট অপরাধী বানিয়ে দেবেন না। কোর্টের ডিসিশন আসুক, যদি কোর্ট বলে আমি অপরাধী তাহলে আমি অপরাধী, আর যদি কোর্ট বলে আমি অপরাধী না তাহলে আমি অপরাধী না। আইনের ভরসায় আমি আছি, আর আইনের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। যেহেতু আমি 3 বছর ধরে ওয়েট করছি আমার আরেকটা ন্যায় পাওয়ার জন্য, এই যে জিবি হাসপাতালের অক্সিজেন কেসের, তাহলে এটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন না। আপনারা কবে মামলাটা করেছেন? হ্যাঁ, কবে মামলাটা করেছেন? আমরা মামলা করেছি 16 তারিখে। কি বিষয়ের উপর মামলা করছেন? ও আমার উপরে প্রাণঘাতী হামলা করেছে, ও আমার এগেনস্টে কুৎসারও টাচ্ছে, এসব নিয়ে মামলা করেছে। আর ও মানে কিচেনের মানে ওই যে দোকানের ছুরি নিয়ে আমাকে মারতে এসেছিল। আমার ওই পার্টনার ছিল, ওর জন্য আমি বেঁচে বেরিয়ে এসেছি। ওইটারও ভিডিও ফুটেজ আছে। ওর পার্টনারশিপটা কবে শেষ হবে? কোনো এখন তো কোর্টে আছে, এখন কোর্ট যা ডিসিশন হবে, ওর সঙ্গে তো আর পার্টনারশিপ থাকবেই না, ও তো পার্টনারশিপ থেকে বেরোবে, কারণ মেজরিটি পার্টনার্স ওর এগেনস্টে। তো আমার মিসেসের যেহেতু ব্যাপার, আমার তো আসতেই হয়, আমি যতই চাকরি করি না কেন। Reported by Prabir from Agartala, Chini Khorang.